আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কের 25 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه رب العالمين বলছেন وأما من أوتي كتابه بشماله কিয়ামতের কঠিন মুহূর্তের ভিতরে যে ব্যক্তির আমলনামা, যে ব্যক্তির সারা জীবনের কর্মকাণ্ডের সার্টিফিকেট বাম দিকে দেওয়া হবে, কিতাবাহু বিয়ামিনি, বাম দিকে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি, তার আর বুঝতে কোনো দেরি হবে না, বুঝতে কোনো অসুবিধা হবে না, তার জন্য কঠিন সময় অপেক্ষা করছে। সে আফসোস করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আজকের এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো তাহলে আমার জন্য কতই ভালো হতো। নাউযুবিল্লাহ। সে আমলনামা যখন তাকে দেবে, সে আমলনামা নিতে চাইবে না, কারণ তার আমলনামা দেওয়া হয়েছে বাম দিকে। এর অর্থ হলো সে জাহান্নামী, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এটি জেনে বুঝে সে আমলনামাটি নিতে চাইবে না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সে কল্পনাও করেনি আজকের এই কঠিন দিবসে এই হিসাবের মুখোমুখি হতে হবে। হিসাবটা কি, আমলনামা কি, সেই নিজেই কখনো বিশ্বাস করে নাই, বুঝতে চায় নাই। এই জন্য এই আমলনামা সে গ্রহণ করতে চাইবে না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরো আফসোস করে বলবে, আজকের এই মৃত্যু, এই কিয়ামতের দিবসে তার উপস্থিত হওয়া, এটি যে সুনির্ধারিত সময়ে সংগঠিত হয়ে গেল। দুনিয়াতে তার অনেক কিছু ছিল, ধন সম্পদ ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, তার কথাই শত শত মানুষ উদ্বোস করত। আজকের এই কঠিন মুহূর্তে তার এই সমস্ত শক্তি কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন বলছেন, মা আগনা আন্নি মালিয়া, তার কোনো সম্পদ তার কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, ধন সম্পদ কাজে আসবে না। তার পেশি শক্তি, সামাজিক, রাজনৈতিক সমস্ত শক্তি সেদিন অকার্যকর হয়ে যাবে। তার সমস্ত অহংকার, প্রভাব, প্রতিপত্তি সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। হালাকা আন্নি সুলতানিয়া, তার প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতার অহংকার, দম্ভ সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সে যখন আমলনামাকে তার হাতে যখন দেওয়া হবে, এটি তার জন্য সবচেয়ে বেশি লজ্জাজনক একটি অবস্থা। সমগ্র পৃথিবীর মানুষগুলি তখন তাকিয়ে থাকবে। অপরাধীদেরকে যখন মানুষের সামনে তার আমলনামা পেশ করা হবে, তখন সে এটাকে লুকানোর জন্য চেষ্টা করে পিছন দিকে নিয়ে যাবে। যেভাবে আমাদের ব্যক্তিগত কোনো কর্মকাণ্ড, কোনো চরিত্র যদি শত শত মানুষের সামনে উন্মোচন করে দেওয়া হয়, প্রকাশ করে দেওয়া হয়, ওই যে অমুক ব্যক্তি ওখানে দাঁড়িয়ে আছে সুন্দর পোশাক পরে, সম্মানিত মানুষের বেশভূষ ধরে, সে আসলে সম্মানিত ব্যক্তি না, তার অনেক চরিত্রের ভিতরে অনেক কলঙ্ক আছে। এভাবে হাজার হাজার মানুষের সামনে যদি আমাদের ব্যক্তিগত ক্যারেক্টার যদি প্রকাশ করে দেওয়া হয়, যেভাবে আমরা অপমানিত বোধ করব, যেভাবে আমরা লজ্জায় পড়ে যাব, কিয়ামতের দিবসে অপরাধীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের মানুষের সামনে এভাবে অপমান করবেন, লজ্জা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের সামনে এটি দেওয়ার মানে হলো তাকে লজ্জার মধ্যে ফেলে দেওয়া, তাকে অপমানিত করা। দেখো সারা বিশ্বের মানুষ, সে অপরাধী, সে নাফরমানি করেছে, আল্লাহর হুকুমকে সে লঙ্ঘন করেছে, সে তার অর্থের প্রভাব, ক্ষমতাকে ব্যবহার করে সে আল্লাহর বিধান থেকে সে বিচ্যুত হয়েছে, আল্লাহর আইনকে সে লঙ্ঘন করেছে, প্রতিনিয়ত সে নাফরমানি করেছে, আল্লাহর ইবাদতে সে মশগুল হয় না। এই জন্য তার জন্য আফসোস, সে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কেন আমাকে এই আমলনামা দেওয়া হলো, কেন আমাকে সেই আমলনামা আজকে পেশ করা হলো, যদি এটি আমাকে না দিত আমার জন্য অনেক ভালো হতো।